রাজকীয় অভ্যর্থনা, তাও আবার ৩৩ মামলার আসামিকে, সেটিও কিনা আবার ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আলোচিত সমালোচিত দোসর শামীম ওসমান ও আইভীর জেলা নারায়ণগঞ্জে। নিশ্চয়ই অবাক হচ্ছেন, অবাক হবারই কথা। অবশেষে ৩৩ মামলায় জামিন পেয়ে আজ কারামুক্ত বিএনপির সাবেক ছাত্রনেতা জাকির খান। জেল গেটে জাকির খানকে বরণ করণীতে নেতাকর্মীদের এ রাজকীয় আয়োজন। নারায়ণগঞ্জে শামীম ওসমানের রাজ্যে আগমন ঘটেছে বিএনপির এই সাবেক ছাত্রদল সভাপতি, আলোচিত সমালোচিত শীর্ষ সন্ত্রাসী খ্যাত জাকির খানের। ৩৩ মামলার ধাপে ধাপে জামিন পেয়ে আজ ১৩ এপ্রিল রোববার বাংলা নববর্ষে ঠিক আগের দিন সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তিনি নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। এরপর বিশাল রাজকীয় সংবর্ধনা দিয়ে নেতাকর্মীরা তাকে বরণ করে নেন, করেন নানা আয়োজন। কারামুক্ত হয়ে নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন এই জাকির খান। জাকির খান দীর্ঘ ২ যুগ পর মুক্ত অবস্থায় আজ নারায়ণগঞ্জ শহরে পা রাখলেন। নারায়ণগঞ্জে আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আতঙ্ক ছিল জাকির খান। একথা বেশ অকপটেই শামীম ওসমান নিজেই বলে গিয়েছেন, যার ফলে শামীম ওসমানের পুরো ক্ষমতা থাকাকালে জাকির খানকে বেছে নিতে হয়েছে ফেরারি জীবন। এর আগে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব ১১-র একটি আভিযানিক দল ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন জাকির খান। ২০০৪ সাল থেকেই বিদেশে আত্মগোপনে ছিলেন এই জাকির খান। নারায়ণগঞ্জে মোট ৩৩টি মামলার আসামি ছিলেন এই জাকির খান। গ্রেপ্তার হবার পর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান। ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নগরীর মাসদাইর এলাকায় নিজের বাড়ির অদূরে সাব্বির আলম খন্দকারকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়। নিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএর সাবেক সহসভাপতি সাব্বির, বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, বর্তমান বহিষ্কৃত ও বর্তমানে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। ৯০-এর দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলে আসা এই জাকির হোসেন ওরফে জাকির খান এক সময় শহরের বেশ দাপুটে শীর্ষ ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসবার পর তিনি জেলা ছাত্র দলের সভাপতি হন। সাব্বির আলম খন্দকারকে হত্যার পর আসামি হিসেবে না মেলে তিনি আত্মগোপনে চলে যান। সাব্বির হত্যা মামলার পর জাকির থাইল্যান্ডে পাড়ি জমান। পলাতক থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত সাজা প্রদান করে। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। ১ বছর আগে ভারত হয়ে দেশে ফিরে আসেন তিনি। নারায়ণগঞ্জ শহরের দেহভোগ এলাকার অপর শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শহরের তাস হিসেবে পরিচিতি হয়ে ওঠেন এই জাকির খান। জাকির খানের বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা হয়। ওই মামলায় তার ১৭ বছরের সাজা হয়। পরবর্তীতে উচ্চ আদালতে তার সাজা কমে ৮ বছর হলেও তিনি গ্রেপ্তার এড়াতে দেশ ও বিদেশে প্রায় ২ দশক পলাতক ছিলেন।
তথ্য অনুসন্ধানে জানা যায় 1989 সালে জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য এ.কে.এম. নাসিম ওসমানের হাত ধরে জাকির জাতীয় ছাত্র সমাজে যোগ দেন। ওই নেতার সঙ্গে বিরোধের জেরে 1994 সালে তিনি ছাত্র দলে যোগ দেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসবার পর জাকির জেলা ছাত্র দলের সভাপতি হন। তখন শহরের ডিআইটিতে তাকে সংবর্ধনাও দেয়া হয় বেশ জমকালো। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক দফা জেলও খাটেন তিনি। দেশে না থাকলেও অনুসারীদের উপর নিয়ন্ত্রণ ছিল জাকির খানের। গত 5 আগস্ট শিক্ষার্থী জনতা গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহরের পরিবহন জোট সহ বিভিন্ন সেক্টরে জাকির খানের অনুসারীদের দখল ও আধিপত্য বিস্তারের অভিযোগ ওঠে। গত 22 সেপ্টেম্বর একটি পরিবহন দখলকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জাকির খানের অনুসারীদের সঙ্গে বিএনপির আরেকটি পক্ষের তুমুল সংঘর্ষ হয়।